হাই, মাইসেলফ আশিস কর। আমার পলিটিক্যাল কি অ্যান্ড কনসেপ্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছো তাদের জন্য বিশেষ করে সুখবর, এবং শুধু তাই নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রয়েছে, যেমন কল্যাণী ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, এই সমস্ত যে সমস্ত স্টেট ইউনিভার্সিটি, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য সুখবর বলা যেতে পারে। কারণ একমাত্র আমার এই পলিটিক্যাল কি অ্যান্ড কনসেপ্ট চ্যানেলেই অনার্সের পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলি নিয়ে একের পর এক ধাপে ধাপে আলোচনা করা হবে। মূলত আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসকে লক্ষ্য রেখেই এগোনোর চেষ্টা করব, কিন্তু কথাটা হচ্ছে এটাই যে ইউজিসির নির্দেশিত যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী 14টি কোর কোর্সের কথা বলা হয়েছে, অর্থাৎ 14 কোর কোর্সের কথা বলা হয়েছে। এই কোর কোর্সগুলো নিয়ে মূলত প্রথমেই আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত কোর কোর্সগুলো রয়েছে: আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্টস, দ্বিতীয় যে পার্ট রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটিস, এবং তৃতীয় যে পার্ট রয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, চতুর্থ পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচারস অ্যান্ড প্রসেসেস, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, comparative government and politics, perspective on international relation, Indian political thought, global politics since 1945, Western political thought and theory 1, Western political thought and theory 2, political sociology, public administration, concept and perspectives, এবং লাস্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। এই হলো 14টা কোর কোর্স। এই 14টা কোর কোর্স বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমভাবে আগে পরে পিছিয়ে এগিয়ে বিভিন্ন সেমিস্টারের মধ্যে ভাগ করা রয়েছে। তবু আমি বলবো, আমি প্রথম থেকে একদম আলোচনা করার চেষ্টা করব আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি অ্যান্ড কনসেপ্ট থেকে। তোমাদের বোঝার সুবিধার্থে সেটা ভালোই হবে, এবং আশা করছি প্রত্যেকটা ইউনিভার্সিটির ফার্স্ট টপিকও এটা রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি দিয়ে শুরু করব আমরা। তার কি কি পার্ট আছে আমরা আজকে একটু দেখে নেব। মূলত প্রথম আমরা একটু আলোচনা করে দিই। মূলত প্রথম সেমিস্টারটা ক্যালকাটা ইউনিভার্সিটি যার প্রথম সেমিস্টার, সেখানে রয়েছে দুটো ইউনিট, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্ট এবং রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস। এটা রয়েছে প্রথম সেমিস্টারে। দ্বিতীয় সেমিস্টারে রয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচারস অ্যান্ড প্রসেসেস, এবং তৃতীয় সেমিস্টার রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এবং পার্সপেক্টিভ অন ইন্টারন্যাশনাল রিলেশন। এই তিনটি। চতুর্থ সেমিস্টার রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2, গ্লোবাল পলিটিক্স সিন্স 1945, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 1, এবং পঞ্চম সেমিস্টার রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 2, পলিটিক্যাল সোশিওলজি, এবং ষষ্ঠ সেমিস্টারে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড পার্সপেক্টিভ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। প্রত্যেকটা টপিক খুব সহজেই তোমরা বুঝতে পারবে আশা করছি। প্রত্যেকটা টপিক খুব সহজে আমি আলোচনা করার চেষ্টা করব, এবং রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আশা করছি তারা এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যে সমস্ত এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা জানে না বা আমার চ্যানেলে যে শুরু হবে
সেই সম্পর্কে তোমরা অবশ্যই তাদের কাছে শেয়ার করো, তারাও উপকৃত হবে এবং বন্ধুবান্ধবদের একে অপরের তোমরা সহযোগিতা করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে 14টা কোর্সের কথা আমি আলোচনা করলাম, আমরা মূলত প্রথম দুটো যে কোর্স সেই কোর্স নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট সেমিস্টার যে আলোচনা সেইটা আমরা করব। সেটা হলো ফার্স্ট সেমিস্টারে যেটা রয়েছে তা হচ্ছে, আমরা প্রথমে আজকের আলোচনাটা করছি, মূলত ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের সঙ্গে থাকো। অবশ্যই তাদেরকে উপকার অবশ্যই হবে, কারণ আমার এই অনলাইন যে কোচিং সম্পূর্ণভাবে বিনামূল্যে অনলাইন কোচিং তোমাদের আমি দেব এবং প্রত্যেকটা টপিক আমি আলোচনা করব আলাদা আলাদাভাবে। সেমিস্টার 1-এ যেটা রয়েছে, সেমিস্টার 1-এর কথা যেটা বলছি, সেমিস্টার 1-এর কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি অ্যান্ড কনসেপ্ট। মডেল 1-এর কথা যেটা আমরা বলছি সেটা হচ্ছে কনসেপচুয়ালাইজিং পলিটিক্স, মিনিং অফ পলিটিক্যাল। দ্বিতীয় যেটা বলছে কি কনসেপ্ট, স্টেট, নেশন, সোভারেন্টি অ্যান্ড এভলিউশন, পাওয়ার অ্যান্ড অথরিটি, টাইপস অ্যান্ড লিঙ্কেজ। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে দেখো, ল, লিবার্টি, ইকুয়ালিটি, ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ আইন, স্বাধীনতা এবং সাম্য, এই তিনটির মধ্যে কি আন্তঃসম্পর্ক রয়েছে, ইন্টার রিলেশনশিপ কি রয়েছে, সেটাকে আলোচনা করার কথা বলা হয়েছে। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে অবশ্যই আলোচনা করব। কি কনসেপ্ট যেটা রয়েছে দেখো, রাইটস রয়েছে, জাস্টিস রয়েছে উইথ স্পেশাল রেফারেন্স টু রলস, অর্থাৎ ন্যায়ের যে তত্ত্ব আলোচনা করার কথা বলেছে সেটা বলেছে রলসের পরিপ্রেক্ষিতে। তারপর বলেছে ফ্রিডমের আলোচনা করার কথা এখানে বলা হয়েছে। তারপর বলছে ডেমোক্রেসি। তোমরা যদি আমার আগের যে সমস্ত ভিডিওগুলো দেখো তাহলে দেখবে রাইটস, ডেমোক্রেসি, জাস্টিস এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এবং লাস্ট ডেমোক্রেসিটা বলছে ডেভিড হেল্ডের আলোচনা করার কথা। ডেভিড হেল্ড কি বলেছেন ডেমোক্রেসি সম্পর্কে সেটা। তারপরে অথরিটেরিয়ানিজম, কর্তৃত্ববাদ। তারপরে দেখো রয়েছে সিটিজেনশিপের ধারণা। সিটিজেনশিপ বলতে আমরা কি বুঝি, মূলত কি এটা আমরা বুঝবো। নাগরিক কাকে বলে, নাগরিক কি, নাগরিক বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পার্টে রয়েছে, ফার্স্ট সেমিস্টারে যে দ্বিতীয় পার্ট রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস। এই যে পার্টটা রয়েছে এখানে রয়েছে অ্যাপ্রোচেস। প্রথম দেখো নর্মেটিভ অ্যাপ্রোচ, তারপরে রয়েছে লিগ্যাল, ইনস্টিটিউশনাল, এম্পিরিক্যাল, বিহেভিয়ারাল, সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড স্ট্রাকচারাল ফাংশনালিজম। এই অ্যাপ্রোচগুলো আমি প্রত্যেকটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় অ্যাপ্রোচ বলছে লিবারালিজম, সোশ্যাল ওয়েলফেয়ারিজম আর নিও লিবারালিজম। লিবারালিজম বলতে কি বুঝি, সোশ্যাল ওয়েলফেয়ারিজম বলতে কি বুঝি, নিও লিবারালিজম বলতে কি বুঝি। তারপরে রয়েছে পোস্ট কলোনিয়াল, তারপরে রয়েছে ফেমিনিস্ট, নারীবাদী যে ধারণা, পোস্ট কলোনিয়াল মানে উত্তর ঔপনিবেশিক যে ধারণা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মডেল 2 মার্কসিয়ান অ্যাপ্রোচ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ, মার্কসিয়ান অ্যাপ্রোচ। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম অ্যান্ড হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এগুলো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। পরে আমরা খুব ডিটেলস আলোচনা করব অবশ্যই। আজকে শুধুমাত্র আমাদের কী আলোচনা করব সেটা দেখে নিচ্ছি। কি আইডিয়াস বলছে, স্টেট কার ফোকাস অন রিলেটিভ অটোনমি, খুব গুরুত্বপূর্ণ রিলেটিভ অটোনমি। ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, শ্রেণী এবং শ্রেণী সংগ্রামের কথা বলছে। সারপ্লাস ভ্যালু, উদ্বৃত্ত মূল্য। এলিয়েনেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতাবাদী তত্ত্ব মার্ক্সের। পার্টি সম্পর্কে কার কথা বলেছে, পার্টি সম্পর্কে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, পার্টি সম্পর্কে যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, গণতান্ত্রিক কেন্দ্রীকরণের যে ধারণা সেটা। লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট, রেভলিউশন
লেনিন অ্যান্ড মাও। লেনিন এবং মাও জেদং তার মতে রেভলিউশন বলতে আমরা কি বুঝি সেটাকে আলোচনা করব। হেজিমনি, হেজিমনির কার কথা বলছে? হেজিমনির বাংলা হচ্ছে আধিপত্যবাদ, আধিপত্য। অ্যান্ড সিভিল সোসাইটি, নাগরিক সমাজ যাকে বলছে। গ্রামসির একটা গুরুত্বপূর্ণ ধারণা এই হেজিমনি সম্পর্কে, আমরা সেটা পরে আস্তে আস্তে করে আলোচনা করব। এই হচ্ছে মূলত আমাদের টপিক লিস্ট। আমরা ফার্স্ট সেমিস্টারটা শুরু করব। যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্ররা রয়েছে তাদেরকে অবশ্যই স্বাগত জানাই। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।